বছরের শেষে পর পর দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ। নিজেকে এত লাকি বলে মনে হচ্ছে কি বলবো। তাই কালকেও সেজেগুজে পৌঁছে গেছিলাম আর একটা বিয়েবাড়িতে। কাল ছিল আমার বন্ধুর বিয়ে, তাই এইটুকু সাজ তো বানতা হে। কাল ছিল স্বর্ণজিৎ আর পূজার বিয়ে, আর আমরা নিমন্ত্রিত ছিলাম বরযাত্রী হিসাবে। চারিদিকে আলো বাজি ফুলের সাজ, আর তার সঙ্গে আমার বন্ধুও এন্ট্রি নিল একদম নাচতে নাচতে। এই যে এখানে গাড়িতে শাশুড়িমা ওকে বরণ করে নিচ্ছে, আর শালিরা তখন প্ল্যান করছে গেট ধরে কত টাকা আদায় করা যায় তার। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হায় রে বন্ধু, তোরও এবার বলি হবে, তোরও দিন শেষ হয়ে এলো স্বাধীনভাবে থাকার। আর তারপর শুরু হলো দারুণ নাচ। জামাই একদম শালিদের সাথে নাচ করতে করতে নিল এন্ট্রি। যতই হোক বন্ধু এখন সেলিব্রিটি, তাই তার এখন কদরই আলাদা। এদিকে বাজনদার, ওদিকে ক্যামেরাম্যান, সব কিছুর ভিড়ে বন্ধুর কাছে গিয়ে পৌঁছানো হয়ে উঠল দায়। যাই হোক, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর নাচ দেখছি আর মজা নিচ্ছি। তারপর বাদবাকি সবাইও চলে আসলো। সবার সাথে গিয়ে পূজার সাথে আলাপটা সেরে তোকে গিফটটা হ্যান্ড ওভার করে আমরা সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে, কারণ সময় নষ্ট করে লাভ নেই, বিয়েবাড়ি মানেই খেতে হবে। আর স্টার্টারে ছিল প্রচুর অপশান, বেবি ফিশ ফিঙ্গার থেকে শুরু করে চিকেন কাবাব, পনির সাটে, ভেজ মোমো, চিকেন মোমো, মকটেলের বিভিন্ন রকম অপশান, সাথে চা কফি, এলাহি আয়োজন। সবাই মিলে খাওয়া দাওয়া করা, আড্ডা দেওয়া, ছবি তোলা। আর এই যে সোমনাথ দা, এই ব্যক্তির সাথে বেশ অনেক দিন পর দেখা হলো, জমিয়ে গল্প হলো। এখানে আর এক বন্ধু সুপ্রভাত, সে হাতে কফির কাপ নিয়ে কেত মারছে। আর তারপরে চলে গেলাম বিয়ের জায়গায়। ওদের বিয়ে হয়েছে বৈদিক নিয়মে। আমি এই প্রথম এই নিয়মে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম, তাই মন দিয়ে ওদের কাজকর্ম দেখছিলাম। তারপরে হলো মেয়ের এন্ট্রি, মানে পূজার এন্ট্রি। বেশ সুন্দর রাজকীয়ভাবে হলো মেয়ের এন্ট্রি, দেখেও বেশ ভালো লাগলো। এরকম বড়লোকি বিয়েবাড়িতেই প্রথমবার নিমন্ত্রিত ছিলাম, তাই হয়তো এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল। সেলিব্রিটির মতো এন্ট্রি নিল পূজা, আর আমরা এন্ট্রি নিলাম মেন কোর্সের দিকে, কারণ রাত হচ্ছে, বাড়ি যেতে হবে। আর এই যে মেনু কার্ডটা তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, যার যা দেখার ইচ্ছা আছে পজ করে দেখে নিও স্বর্ণপূজার বিয়েতে কি কি মেনু ছিল। তো সব বন্ধুরা মিলে জমিয়ে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা মজা, লেগ পুলিং, আর বন্ধুর বিয়ের পর বিবাহিত জীবন কি হবে সেই নিয়ে আলোচনা করতে করতে খাবারটা প্রায় শেষই হয়ে গেল। তারপর এখানে মিষ্টি মুখ করলাম। আর এই যে আমার বর, সুপ্রভাতের বউকে পেলে লেকপুল করতে ছাড়ে না, এদের দুজনের আলাদাই কেমিস্ট্রি। তো যাই হোক, স্বর্ণালীর সাথে হয়ে গেছিল কালকে বিশ্বাসঘাতকতা। আমি জানি না স্বর্ণালী আর কোনোদিন আমার বরকে বিশ্বাস করতে পারবে কিনা। তারপর চলে গেলাম বিয়ের আসরে। বিয়ের আসরে গিয়ে দেখি ওদের তখন মালা বদল চলছে।